हेलो बच्चों, गुड आफ्टरनून and welcome to my channel. And my channel name is BM Physics. Today I wanted to talk about the new and interesting topic, the unit of heat. I hope my all pyare bachcho okay, and this is the lecture number 50. তো যাই হোক, চলো শুরু করা যাক। আমরা গত লাস্ট এই 49তম লেকচারে ইউনিট অফ হিট বা তাপের একক নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা এই পর্যন্ত লিখে জাস্ট বন্ধ করে দিয়েছিলাম। কারণ এই কারণে বন্ধ করেছিলাম যে এখানে যে আলোচনাটা আছে সেই আলোচনাটা করে সেই লেকচারের লেন্থ অনেকটা বেড়ে যেত। আমাকে অনেক স্টুডেন্টই বলেছে যে স্যার আপনি যতটা পারবেন লেকচারগুলোকে ছোটো ছোটো করার চেষ্টা করেন, তাহলে আমাদের দেখতেও ভালো লাগে, দেখতেও অনেকটা সুবিধা হয়। সেই কথাটা মাথায় রেখে আমি এখানে কাট করে দিয়েছি, আবার তো এখান থেকে স্টার্ট করছি, অসুবিধা নেই। যাই হোক, তাহলে আমরা জানি যে তাপের যে একক সিজিএস পদ্ধতিতে ক্যালোরি, এসআইতে জুল, এফপিএসতে বিটিইউ বা ব্রিটিশ থার্মাল ইউনিট, আর একটা স্পেশাল তাপের একটা ইনফরমেশন যেটাকে আমরা সু, সেটাও আমরা জানবো। প্রথমত আমরা জানবো যে ক্যালোরি, যেটাকে আমরা তাপের একক হিসেবে ক্যালোরি বলি, যার বহিঃপ্রকাশ 4.2 জুল, যেটা মেকানিক্যাল ওয়ার্ক আমরা বলতে পারি। 1 calorie of heat is equivalent to the 4.2 joule of the equivalent of 4.2 joule of equivalent of mechanical work. বাহ্যিক 4.2 জুল সম্পাদিত কার্য 1 ক্যালোরি হিট বা তাপের সমান। তো আমরা প্রথমত জানবো 1 ক্যালোরি ডেফিনিশন হিসেবে কতগুলো, আমরা প্রথমে ফিউ ডেফিনিশন জানবো। প্রথমত ডেফিনিশন কতগুলো, তাহলে কি দেখবো? ডেফিনিশন অফ সাম ডেফিনিশন, কিছু পরিমাণ আমরা ডেফিনিশন দেখবো। ডেফিনেশনস, প্রথমত আমরা কি দেখবো? যে ক্যালোরি, ক্যালোরি কাকে বলে বা 1 ক্যালোরি কি? 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 14.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 15.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় 1 ক্যালোরি তাপ। কি বললাম? 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 14.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 15.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় 1 ক্যালোরি। স্যার আপনি 14.5টা 15.5টা কেন বললেন? এখানে আপনার আবার হঠাৎ করে কি মনে হলো যে 14.5 ডিগ্রি সেলসিয়াস আর 15.5 ডিগ্রি সেলসিয়াস, এটা কি আমাদের বলতেই হবে? বলতে হবে, না বললে হবে না। না, কেন হবে না? তার কারণ প্রথমত এমনি আমরা বলতে পারি, এমনি সাধারণত আমরা তাপের সংজ্ঞা বলি বা আপেক্ষিক তাপের সংজ্ঞা বলি যে 1 গ্রাম বিশুদ্ধ কোনো একক ভরের কোনো পদার্থের উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধির জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় একক তাপ। একক তাপ কি? যেটাকে আমরা 1 ক্যালোরি বলতে পারি। 1 ক্যালোরি তাপের সংজ্ঞা আমরা সাধারণভাবে বলতে পারি ইন জেনারেলি একক ভরের কোনো পদার্থের উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধির জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় একক তাপ। সেই তাপটা যেটা আমরা 1 ক্যালোরি বলি, মানে 1 গ্রাম বা একক ভরের মানে কি? 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা, 1 ক্যালোরির সংজ্ঞায় আমরা কি বলছি? যে ভর, যে বিশুদ্ধ জলের ভর কত? 1 গ্রাম। 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 14.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 15.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, 15.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয়, সেই পরিমাণ তাপকে বলা হবে 1 ক্যালোরি, 1 ক্যালোরি। এবং এখানে কি থাকে? এস জলের আপেক্ষিক তাপ কত? 1। জলের আপেক্ষিক তাপের মান কত? 1 ক্যালোরি। জলের আপেক্ষিক তাপ কত হয়? 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস।
তাহলে এটা মানে কত পার্থক্য কত 1 ডিগ্রি সেলসিয়াস। তার মানে প্রতি একক 1 গ্রাম ভরের কোনো মানে পদার্থের উষ্ণতা একক বৃদ্ধির জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় একক তাপ। এবং সেই একক তাপটার সঙ্গে যদি আমরা 1 ক্যালোরি বলি তাহলে 1 ক্যালোরি জলের ক্ষেত্রে আমরা কি বলবো 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 14.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 15.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় 1 ক্যালোরি বা 1 ক্যালোরি। প্রশ্নটা হচ্ছে কি 14.5 ডিগ্রি এবং 15.5 ডিগ্রি কেন? তার কারণ এই যে তার আগে আমি একটা জিনিস লিখলাম, জলের আপেক্ষিক তাপ 1 বা যেটাকে আমরা বলছি তাপ ধারণ ক্ষমতা বা হিট ক্যাপাসিটি। এটা 1 মানে এমনটা নয় যে জলের সর্বত্র 1। বরফ, জলের একটা অবস্থা বরফ, সেখানে আপেক্ষিক তাপমান একরকম। জলের একটা অবস্থা স্টিম, সেখানে আপেক্ষিক তাপ একরকম। জলের একটা অবস্থা বরফ এবং জলের যে জাংশন লেয়ার, বরফ থেকে জল পরিবর্তন হবে, সেখানে একটা লিন তাপ একরকম। জলের একটা অবস্থা জল এবং বাষ্প, সেখানে একটা লিন তাপ আছে, সেখানে লিন তাপ একরকম। তাহলে এই সবগুলো আপেক্ষিক তাপ। আমরা এর বিস্তারিত আলোচনা পরবর্তী নিয়ে আসবো। তো এই যে আপেক্ষিক তাপ বিভিন্ন অবস্থায় বিভিন্ন রকম। এটা এক কখন, যখন জল 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি পর্যন্ত বিরাজ করে তখন জলের আপেক্ষিক তাপ 1। এটা সত্য, কিন্তু এটা সত্য বলে এমনটাই নয় যে 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি পর্যন্ত যে কোনো অবস্থায় জল সমান সমান তাপ গ্রহণ করবে। আমি যদি 1 গ্রাম বিশুদ্ধ জলকে নেই, 1 গ্রাম বিশুদ্ধ জলকে নিয়ে 1 ডিগ্রি 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি বৃদ্ধি করি, তাহলে একটা যে পরিমাণ তাপ গ্রহণ করবে সেই তাপটাকে আমি বললাম H1। 1 গ্রাম বিশুদ্ধ জল 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি বৃদ্ধি করলাম, তাহলে যে পরিমাণ তাপ গ্রহণ করবে H2। 1 গ্রাম বিশুদ্ধ জল 33 ডিগ্রি থেকে 34 ডিগ্রি বৃদ্ধি করলাম, তাহলে যে পরিমাণ তাপ গ্রহণ করবে সেটা হচ্ছে H3। 1 গ্রাম বিশুদ্ধ জল 62 ডিগ্রি থেকে 63 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলাম, যে পরিমাণ তাপ গ্রহণ করবে সেটা তোমার হচ্ছে H4। 1 গ্রাম বিশুদ্ধ জল 99 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলাম, যে পরিমাণ তাপ গ্রহণ করবে সেটা হচ্ছে H5। অর্থাৎ H1, H2, H3, H4, H5 এরা কেউই সমান নয়। কি বললাম বোঝা গেল? জলের তো আপেক্ষিক তাপ এটা আমার ধারণ ক্ষমতা সমান, অবশ্যই সমান সর্ব অবস্থায়। তা সত্ত্বেও জল 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি বৃদ্ধি করার সময় যে হারে তাপ গ্রহণ করে 33 থেকে 34 ডিগ্রিতে ওই হারে তাপ গ্রহণ করে না, হয়তো তার কম করে, একটু কম করে। আবার 99 থেকে 100তে হয়তো বেশি করে, 52 থেকে 53তে হয়তো কম করে। তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন জলের বিভিন্ন পজিশনে 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রিতে যে কোনো দুটি স্টেটে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য তাপের যে তাপ ধারণ ক্ষমতা বা যে উৎপন্ন তাপ, সেই উৎপন্ন তাপগুলো সমান নয়। এই কারণে যদি আমরা বিভিন্ন পরীক্ষা করি, অনেকগুলো স্টেপ করি, 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, 5 থেকে 6, 9 থেকে 10, তোমার যে 15 থেকে 16, 19 থেকে 20, এরকম অনেকগুলো করি। করে যদি আমরা আবার 100টা স্টেপ দিয়ে ভাগ করি তাহলে দেখতে পাবো যে এক্স্যাক্টলি মোটামুটিভাবে তোমার হচ্ছে গিয়ে 14.5 ডিগ্রি থেকে 15.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে যে মানটা আসছে সেই মানটা এখানে অনেকগুলো পরীক্ষা করে তাদের একটা অ্যাভারেজ করলে সেই মানটাই আসে। এই জন্য ক্যালোরির সংজ্ঞায় জলের ক্ষেত্রে এই 14.5 এবং 15.5 ডিগ্রি সেলসিয়াস বলা বাঞ্ছনীয়। ঠিক একই রকম ভাবে আমরা বলতে পারি যদি বিটিইউ কে বলা হয়, বিটিইউ কি, যে 1 পাউন্ড ভরের কোনো বিশুদ্ধ জলের উষ্ণতা তোমার 63 ডিগ্রি সেলসিয়াস থেকে 63 ডিগ্রি ফারেনহাইট থেকে 64 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় 1 বিটিইউ বা 1 ব্রিটিশ থার্মাল ইউনিট। এগুলো আমরা পরে, একজন মানে তোমার 1 ক্যালোরি সমান 4.2 জুল, তাহলে হচ্ছে তোমার ওরকমই ঘটবে। তো জাস্ট 4.2 মাল্টিপ্লায়ার অফ টাইমার ঘটবে, এটা একটা ব্যাপার। তো আমরা এখানে কি দেখলাম যে ক্যালোরি, এটা যেমন গড় ক্যালোরি ব্যাপারটা আছে, কিন্তু গড় ক্যালোরি এমনি তোমাকে ক্যালোরির সংজ্ঞা লিখতে বলা হয় যে 1 ক্যালোরির সংজ্ঞা কি বা 1 ক্যালোরি কি, তাহলে তোমাকে লিখতে হবে যে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 14.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 15.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় 1 ক্যালোরি। তাহলে আমরা কি বলতে পারি যে ক্যালোরির যে সংজ্ঞাটা আমরা দেখলাম, বলতে পারি 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 14.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 15.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য
জন্য যে তাপের প্রয়োজন হয় তাকে 1 ক্যালোরি তাপ বলে। আর যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, ঠিক আছে। আচ্ছা, একই রকম ভাবে যদি আমরা ক্যালোরির সঙ্গে তো আমরা জুলের সম্পর্ক জানি যে 1 ক্যালোরি সমান, প্রথমত যে আমরা যে জুলের সংজ্ঞা যদি বলি তাহলে ওটা তোমার হচ্ছে অন্যভাবে বলতে হবে, দরকার নেই। জুলের সংজ্ঞা কি বলতে হবে যে 1 কেজি বিশুদ্ধ জলের উষ্ণতা তোমার হচ্ছে গিয়ে 14.5 ডিগ্রি সেলসিয়াস থেকে ফারেনহাইটে নিয়ে আসতে হবে, দরকার নেই। তোমার হচ্ছে কেলভিন নিয়ে আসতে হবে, কেলভিন নিয়ে এসে তোমাকে বলতে হবে এত ডিগ্রি সেলসিয়াস কত কেলভিন, তাহলে এত কেলভিন থেকে এত কেলভিন বৃদ্ধির জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় 1 জুল। বলতে হবে 1 কেজি বিশুদ্ধ জলের উষ্ণতা এত ডিগ্রি সেলসিয়াস মানে যত কেলভিন, এত কেলভিন থেকে এত কেলভিন বৃদ্ধির জন্য যে তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় এত 1 জুল, ঠিক আছে। তো এগুলো আমার দরকার নেই, ওগুলো না করে আমরা এমনিতে সাধারণ বলতে পারি যে 1 ক্যালোরি ইজ ইকুয়ালস টু 4.2 জুল। This is the relation between calorie and joule. What is the relation between calorie and joule? What is the relation between the CGS and SI system of heat? The CGS এবং SI পদ্ধতিতে তাপের এককের সম্পর্ক কি, যে 1 ক্যালোরি সমান 4.2 জুল। আচ্ছা, এরপরে যদি আমরা একটা সংজ্ঞা দেখি যে 1 BTU, এখানে একটা এভারেজ ক্যালোরি রয়েছে, গড় ক্যালোরি। এক সংজ্ঞা রয়েছে তোমরা দেখবে বইয়ে যে এভারেজ ক্যালোরি বা যেটাকে বলা হয় গড় ক্যালোরি। তাহলে তুমি কি লিখবে, 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা, এভারেজ ক্যালোরি বলা হবে তোমার হচ্ছে গিয়ে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে 100 দিয়ে ভাগ করলে যে তাপ পাওয়া যায় তাকে বলা হয় গড় ক্যালোরি। কি বললাম বোঝা গেল? এখানে তো আমরা ক্যালোরির সংজ্ঞা লিখলাম, গড় ক্যালোরি কি, 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হবে তাকে 100 দিয়ে ভাগ করলে আমরা কি লিখতে পারি যে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করার জন্য যে তাপের প্রয়োজন হয় তার 100 ভাগের 1 ভাগকে তার 1/100 ভাগকে গড় ক্যালোরি বলে। ওটা গড় ক্যালোরি আর কি। আমরা যেটা ওই যে বলছিলাম যে 100টা ভাগে ভাগ করে পরীক্ষা লব্ধ মান একটা গড় ক্যালোরি, এবং এমনি ক্যালোরির সংখ্যা হচ্ছে তোমার 14.5 ডিগ্রি সেলসিয়াস টু 15.5 ডিগ্রি সেলসিয়াস। If we take the 1 gram of water and it will increase the temperature from 14 degrees Celsius to 15 degrees Celsius, then it will absorb the amount of heat. This amount of heat is known as the 1 calorie of heat. The 1 calorie of heat is also equals to the 4.2 joule of heat. So according to the definition of average calorie, we can write 1 gram of water, 1 gram of purified water is of water, the temperature should be increases 0 degree Celsius to 100 degree Celsius, and if we divide it by 100, this the amount of heat should be absorbed, it will divided by 100, then this amount is known as the average calorie, যেটাকে আমরা গড় ক্যালোরি বলছি। এবার আমরা যদি বলি যে বিটিইউটা কি, বিটিইউ এর সংখ্যা যদি একটু লিখতে পারি, কি লিখতে পারি,
বিটিইউটা কি? বিটিইউ বা যেটাকে আমরা বলছি ব্রিটিশ থার্মাল ইউনিট, ব্রিটিশ ব্রিটিশ থার্মাল থার্মাল ইউনিট। আচ্ছা, এই ব্রিটিশ থার্মাল ইউনিটটা মেইনলি একটা জিনিস তোমাদের বলে রাখি, এটা আমাদের ইন্ডিয়ান কান্ট্রিতে এটা ইউজ নেই, খুব একটা ব্যবহার নেই, ঠিক আছে? বিটিইউকে ব্যবহার করা হয় না। এবং এই যে ব্রিটিশ লেখা আছে না, ব্রিটিশ থার্মাল ইউনিট, বা এটাকে বলা হয় ইংল্যান্ডে বা হচ্ছে তোমার আমেরিকায় বা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ওই ইংল্যান্ডে বা হচ্ছে ওই সমস্ত দেশে আমরা যেমন ক্যালোরিতে সবসময় হিসাব করি কোনো কিছুতে, ইন্ডিয়ানদের ওখানে ওরা বিটিইউ হিসাব করে। বা আরও একটা ইউনিট রয়েছে যাকে বলা থার্ম, যে তাপের সর্ববৃহৎ এককের নাম কি, সব থেকে বৃহত্তম তাপে যদি বলা হয় তাপের সব থেকে বৃহত্তম এককের নাম কি, থার্ম। সেটা আমরা এক থার্ম সমান সমান তোমার 10⁵ বিটিইউ বা 1 লক্ষ বিটিইউ, সেটাও আমরা দেখবো একটু পরে। হ্যাঁ, তো এখানে এর সংখ্যাটা কিন্তু তোমার মেইনলি ব্রিটিশদের দ্বারাই প্রভাবিত। তাই ওটা আমাদের ইম্পর্টেন্ট না, আমাদের জানতে হবে, ফিজিক্সটা জানতে হবে, ঠিক আছে? কারণ ব্রিটিশ কি ইংল্যান্ড কি আমাদের ইন্ডিয়ান সেটা তো আমাদের জেনে লাভ নেই। 1 বিটিইউ কি? 1 বিটিইউ এর সংখ্যা হচ্ছে গিয়ে, এটা অবশ্যই কিন্তু এটা কিন্তু পুরোটা কিন্তু এফপিএস তে, এটা যেমন এফপিএস তে, এটা কিন্তু বিটিইউ বলা। 1 এলভি বা এটা হলো 1 পাউন্ড, 1 পাউন্ড ভরের কোনো বিশুদ্ধ জলের উষ্ণতা 14.5°C থেকে 15.5°C বৃদ্ধি করার জন্য, ব্রিটিশ, এটা ভুলবো না, 1 গ্রাম ভরে কোনো বিশুদ্ধ জলের উষ্ণতা 63°F থেকে 63°F থেকে 64°F বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে 1 বিটিইউ বা ব্রিটিশ থার্মাল ইউনিট বলে। যেমন আমরা জানতাম 1 ক্যালোরি সমান 4.2 জুল, তাহলে 1 বিটিইউ সমান সমান কি, ঠিক আছে? তারপরে আমরা থার্মের একটা সংজ্ঞা জানবো, এটা আমরা পরে সম্পর্কগুলো পরে আসছি, ঠিক আছে? জাস্ট আমরা প্রথম সংজ্ঞাগুলো জেনে নেই। থার্ম এখানে লিখিনি অবশ্য, থার্মটা আমি লিখি। থার্ম কি? থার্ম বা 1 থার্ম। হোয়াট ইজ 1 থার্ম? থার্ম, যদি 1 থার্মের সংজ্ঞা জিজ্ঞেস করা হয়, থার্ম কি? 1 লক্ষ পাউন্ড। আচ্ছা, 10⁵ মানে কত? 10⁵ মানে হচ্ছে তোমার 5টা শূন্য, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 লক্ষ পাউন্ড। 1 পাউন্ড না, 1 লক্ষ পাউন্ড ভরের কোনো বিশুদ্ধ জলের উষ্ণতা 63°F থেকে 64°F বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে 1 থার্ম
বলে। তাহলে এক থার্ম কি 1 লক্ষ পাউন্ড, মানে 1 পাউন্ডের 1 লক্ষ গুণ বেশি। 1 লক্ষ পাউন্ড ভরের কোনো বিশুদ্ধ জলের উষ্ণতা যদি 63 ডিগ্রি ফারেনহাইট থেকে 64 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি করা হয়, তাহলে যে পরিমাণ তাপ দরকার পড়বে সেই পরিমাণ তাপকে বলা হবে এক থার্ম। এটা হচ্ছে তাপের সবথেকে বৃহত্তম একক। আচ্ছা, একশো এর সংজ্ঞাটা কি, একশো কি সেটা আমরা লিখি। একশো হচ্ছে তোমার 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা, 1 গ্রাম না, 1 সু হচ্ছে, আমরা যদি সু বলি 1 সু। আচ্ছা ঠিক আছে, এখানে 1 সু। এখানে যদি আমরা সংখ্যাটা লিখি তাহলে কি আসবে এখানে, যে 1 পাউন্ড বা 1 এলবি, 1 পাউন্ড ভরের কোন বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস থেকে, জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য যে তাপের প্রয়োজন হয়, দেখুন সেলসিয়াস এককে, এগুলো কিন্তু ফারেনহাইট এককে, 1 পাউন্ড, ঠিক আছে, যে তাপের প্রয়োজন হয় তাকে ওয়ান সু বলে। তাহলে কি আসলো, 1 পাউন্ড ভরের কোনো বিশুদ্ধ জলের উষ্ণতা, প্রথমত আমরা কি দেখলাম, ক্যালোরি। 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 14.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 15.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য যে তাপের প্রয়োজন তার নাম ক্যালোরি। 1 ক্যালোরি সমান 4.2 জুল। অ্যাভারেজ ক্যালোরিটা অনেকটা এরকমই, জাস্ট এটাকে আমরা পারফেক্টলি ক্যালোরির সঙ্গে, এটা হচ্ছে অ্যাভারেজ বা গড় ক্যালোরি কি, এটাও এবং এটা সেম জিনিস, কিন্তু এটাকে এটা অনেকটা পরিকল্পিত মান, এটার থেকে এটা এক্সাক্ট, ঠিক আছে, ক্যালোরির সংজ্ঞা হিসেবে। মানে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 0 থেকে 100 ডিগ্রি বৃদ্ধি করার জন্য যে তাপের প্রয়োজন হবে তাকে 100 দিয়ে ভাগ করতে হবে, যে তাপটা আসবে তার নাম হচ্ছে গড় ক্যালোরি। এই গড় ক্যালোরি এবং ক্যালোরি সেম, বাট এটা কিন্তু এক্সাক্ট ডেফিনিশন, ওটা কিন্তু এক্সাক্ট ডেফিনিশন নয়। 1 পাউন্ড ভরের কোনো বিশুদ্ধ জলের উষ্ণতা যদি 63 ডিগ্রি সেলসিয়াস থেকে 63 ডিগ্রি ফারেনহাইট থেকে 64 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি করা হয়, তাহলে যে তাপের প্রয়োজন হবে তার নাম এক ব্রিটিশ থার্মাল ইউনিট বা বিটিইউ। আর থার্ম হচ্ছে কি 1 লক্ষ পাউন্ড ভরের কোনো ঘটনা, এই সেম জিনিসটাই। আর সু কি, সুটা হচ্ছে তোমার জাস্ট 1 পাউন্ড বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি, 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি, এখানে ফারেনহাইট, এটা ফারেনহাইট, এখানে ডিগ্রি সেলসিয়াস, 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য যে তাপের প্রয়োজন হবে তাকে বলা হবে ওয়ানসু। তাহলে আমরা এবার যেটা দেখবো যে এদের মধ্যে কতগুলো রিলেশন আছে, সেই সমস্ত রিলেশনগুলো আমাদের একটু ভালো করে জানতে হবে, কারণ ম্যাথামেটিক্স করতে গেলে লাগবে, ঠিক আছে। ডেফিনেশনগুলো খুব সোজা, কিন্তু রিলেশনগুলো একটু অন্যরকম, সেটা আমরা জানবো। আমরা একটা করে দেখি কি আসে, কি কি ডেফিনেশন আছে সেগুলো, কি কি রিলেশন আছে সেটা আমরা দেখি নেই। এগুলো সবগুলো তাপের একক, ঠিক আছে, এগুলো আমরা ডেফিনেশনগুলো দেখলাম। তাহলে প্রথমত যদি আমরা বলি, প্রথম স্টেপ কতগুলো রিলেশন, বা সম্পর্ক। প্রথম স্টেপ আমরা কি জানি, যে 1 ক্যালোরি সমান হচ্ছে তোমার 4.2 জুল, এটা আমরা জানি, ইতিমধ্যে আমরা জেনে গেছি। আচ্ছা, প্রথম এটা। দ্বিতীয়ত আমরা কি লিখতে পারি, 1 কিলো ক্যালোরি, কিলো ক্যালোরি মানে কি, 1 কেজি ভরের, জাস্ট এখানে 1 গ্রামের পরিবর্তে 1 কেজি ভরের কোনো জলের উষ্ণতা যদি 14.5 ডিগ্রি থেকে 15.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হয়, তাহলে যে পরিমাণ তাপ গ্রহণ করে তাকে বলা হয় 1 কিলো ক্যালোরি। 1 কিলো ক্যালোরি মানে কি 1000 গুণ বেশি, 1000 ক্যালোরি। আচ্ছা, যেহেতু 1 ক্যালোরি সমান 4.2 জুল, তাহলে 1 কিলো ক্যালোরি সমান সমান কত জুল, তাহলে আমরা বলতে পারি যে 1000 টাইম অফ 4.2 জুল, 1000 টাইম অফ এত,
তাহলে আমরা বলতে পারি যে 4200, কারণ একটা জিরো দশমিক তুলে দেবে আর দুটো জিরো বসে গেল, তাহলে কত আসলো 4200 জুল। তাহলে 1 কিলো ক্যালোরি সমান হচ্ছে তোমার 4200 জুল। আচ্ছা, এরপরে আমরা যদি 3 নম্বর পয়েন্ট দেখি কি আসবে, যে 3 নম্বর পয়েন্ট আমরা লিখতে পারি বিটিইউ। 1 বিটিইউ সমান কত? 1 বিটিইউ সমান হচ্ছে তোমার 1 পাউন্ড ভরের কোনো বস্তু যার উষ্ণতা 1 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি। 63 ডিগ্রি ফারেনহাইট থেকে 64 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি, ওটাই তোমার 1 বিটিইউ। তাহলে 1 বিটিইউ মানে কি? 1 পাউন্ড ভরের কোনো বস্তু 1 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধির জন্য যে তাপের প্রয়োজন। 1 ডিগ্রি এক্স্যাক্টলি কোনটা? বিশুদ্ধ জলের ক্ষেত্রে এমনি সাধারণত 1 বিটিইউ মানে এটা, জলের ক্ষেত্রে কি 63 থেকে 64। তাহলে এবার যদি এটাকে আমরা যদি বলি বিটিইউ এর সঙ্গে আমাদের সিজিএস এর কি সম্পর্ক, যদি আমরা বিটিইউ এর সঙ্গে সিজিএস এর সম্পর্ক দেখি, তাহলে প্রথমত জানতে হবে আমাদের 1 এলবি, ওটা তো ভরের একক, যেমন 1 গ্রাম, তাহলে 1 এলবি বা 1 পাউন্ড ভর সমান সমান কত আমাদের জানতে হবে। যেহেতু 1 পাউন্ড ভর সমান হচ্ছে কত, তোমার হচ্ছে কি 453.6 গ্রাম। 1 পাউন্ড মানে এত গ্রাম, বা এটাকে আমরা বলতে পারি সুতরাং আমরা বলতে পারি 1 এলবি ইজ ইকুয়ালস টু 453.6 গ্রাম। 1 পাউন্ড ভর সমান 463.6 গ্রাম। তাহলে যদি আমরা এখান থেকে এরকমটা লিখি। আচ্ছা, আরেকটা বিষয় কি লিখতে পারি, 1 ডিগ্রি ফারেনহাইট সমান ডিগ্রি সেলসিয়াসে আমাদের নিয়ে আসতে হবে। অ্যাগেইন আমরা কি লিখতে পারি, যে 1 ডিগ্রি ফারেনহাইটকে আমরা কি লিখতে পারি, 1 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে তোমার 5/9 ডিগ্রি সেলসিয়াস। কেন? যেহেতু আমরা এটা বলতে পারি, যেহেতু 180 ডিগ্রি ফারেনহাইট, মানে ফারেনহাইট স্কেলে 180 ডিগ্রি এবং সেলসিয়াস স্কেলে 100 ডিগ্রি সমান, তাহলে 1 ডিগ্রি ফারেনহাইট ইজ ইকুয়ালস টু 100/180 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বলতে পারি যে 5/9 ডিগ্রি সেলসিয়াস। এটা যদি এর মানটা আমরা এখানে বসিয়ে দেই, তাহলে যদি আমরা বিটিইউ থেকে অন্য কোথাও নিয়ে আসি, তাহলে কি দাঁড়াবে, 1 বিটিইউ ইজ ইকুয়ালস টু 1 পাউন্ড মানে হচ্ছে তোমার 453.6 ইন্টু এত গ্রাম ইন্টু তোমার হচ্ছে গিয়ে 5/9 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিনস 252 ক্যালোরি। যদি এটা গুণ করো তাহলে তুমি দেখবে 252 ক্যালোরি পাবে, বা এক্স্যাক্টলি মানটা তোমরা ক্যালকুলেট করে নেবে। তাহলে 1 বিটিইউ সমান কত ক্যালোরি? এত ক্যালোরি। আচ্ছা, তাহলে বিটিইউ এর সঙ্গে আমরা এটা কি দেখলাম, এটা আমরা দেখলাম তোমার হচ্ছে গিয়ে সিজিএস অ্যান্ড এপিএস এর রিলেশন, সিজিএস অ্যান্ড এপিএস রিলেশন। সিজিএস এসআই দেখেছি, সিজিএস এপিএস দেখলাম। আচ্ছা, এসআই এপিএস কি হবে? আমরা যে 4 নম্বর এটাকেই দেখি যে 1 বিটিইউ সমান কত জুল, যে এসআই এর সঙ্গে এপিএস এর সম্পর্ক কি, এসআই এন্ড এপিএস সম্পর্ক, এপিএস। তাহলে আমরা কি জানি, যেহেতু 1 বিটিইউ ইজ ইকুয়ালস টু 252 ক্যালোরি or 252 into 1 calorie means 4.2 জুল। তাহলে তোমার হচ্ছে গিয়ে এটা গুণ করলে যা পাবে আর কি, ঠিক আছে, 4.2 জুল, এটা গুণ করলে তুমি যেটা পাবে এত জুল। এটা তোমার হচ্ছে গিয়ে এসআই এর সঙ্গে সম্পর্ক। আচ্ছা, এবার এটা ছাড়া আমরা কি দেখলাম, থার্ম জেনেছিলাম। থার্ম ফার্স্ট নাম্বার 1 থার্ম সমান সমান কত, 10⁵ বিটিইউ। তাহলে অথবা আমরা কি বলতে পারি, যে 1 থার্ম সমান 10⁵ বিটিইউ, অথবা আমরা বলতে পারি যে 1 থার্ম ইজ ইকুয়াল টু 10⁵ ইন্টু 1 বিটিইউ মানে হচ্ছে তোমার কত, 252 ক্যালোরি। অথবা এটাকে আমরা কি বলতে পারি, অথবা বলতে পারি 2.52 10⁷ ক্যালোরি। অথবা আমরা কি বলতে পারি, এটাকে আমরা কি বলতে পারি, যে 1 থার্ম
is equals to 2.52 10 to the power 7 into 4.2 জুল, কারণ 1 ক্যালোরি সমান এত জুল। আচ্ছা, আর আমরা কি বলতে পারি যে 1 ছু সমান কি, 1 ছু হচ্ছে তোমার 1 পাউন্ড বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 1 পাউন্ড মানে কত, 453.6 গ্রাম ইন্টু 1 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিনস 453.6 এত ক্যালোরি। আবার এত ইন্টু 4.2 জুল, তাহলে 100 সমান এত ক্যালোরি। বা আমরা ডিগ্রি সেলসিয়াস থেকে এটাকে বিটিও নিয়ে যেতে পারি, যে আমরা এটাকে আরেকটা সম্পর্ক করতে পারি কি বলতো, এগুলোকে আমরা এটাও করতে পারি। অনেক সম্পর্ক আছে, সম্পর্কের ছড়াছড়ি এখানে। তাহলে আমরা এখানে কি বলতে পারি, কোশ্চেন নাম্বার 9 এ 9 নম্বর রিলেশন আমরা কি বলতে পারি যে 1 ছু আমরা কি পেলাম যে 453.6 ক্যালোরি, অথবা আমরা কি বলতে পারি 453.6 ইন্টু 4.2 জুল, জাস্ট গুণগুলো করে নেবে। আর আমরা কি বলতে পারি 1 ছু is equals to 1 lb into 1 degree Celsius, 1 lb into 9/5 degree Fahrenheit, তার মানে কত 1.8 BTU, কারণ 9/5 মানে 1.8 BTU বা ব্রিটিশ থার্মাল ইউনিট। তাহলে সু এর সঙ্গে BTU এর সম্পর্কটা পেলাম। হ্যাঁ, বা এটাকে যদি আমরা বলি সু এর সঙ্গে থার্মের সম্পর্ক করতে কি করতে পারি আমরা, থার্মের সঙ্গে আমরা করি, তাহলে 1 সু is equals to 1.8 BTU। 1 BTU মানে কত তোমার হচ্ছে গিয়ে 1 থার্ম সমান কত, 1 থার্ম সমান 10 to the 5, তাহলে আমরা কি করব 10 to the power -5 থার্ম এন্ড এটসেট্রা। তো এই হচ্ছে কি তোমাদের ক্যালোরিমেট্রি চ্যাপ্টারে যে হিট বা তাপ বলো, সেই তাপের বিভিন্ন টাইপের যে একক রয়েছে সেই সমস্ত এককগুলোর রিলেশন, এবং তার আগে আমরা ইউনিট মানে জেনেছিলাম, সংজ্ঞা জেনেছিলাম, তার বিভিন্ন রকম স্টেপ জেনেছিলাম, এখন আমরা রিলেশন জানলাম। তো আমরা এই পর্যন্তই। এখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে লেকচারটা অনেকটা বড় হয়ে গেছে, হয়তো কারণ এই লেকচারটা তো ওর সঙ্গে অ্যাড করতাম তাহলে লেকচারের লেন্থ অনেকটা বড় হয়ে যেত, তবুও আমরা খুব দ্রুত করলাম। তো আমরা পরবর্তী 51তম লেকচারে এখানে নেক্সট যে টপিক রয়েছে সেই সমস্ত টপিক নিয়ে আলোচনা করবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। নেক্সট ক্লাস।